মা, এই কে কোথায় আছো? একটু জল নিয়ে এসো। অজ্ঞান হয়ে গেছেন সুরঙ্গমা, জল নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ, এরকম একটা সত্য হঠাৎ কবর থেকে ঝাঁপ দিয়ে উঠলে যে কোনো মানুষ জ্ঞান হারায়। তবে চিন্তা করবেন না, ও সামলে নেবে। তবে আমার একটা অ্যানাউন্সমেন্ট এখনো বাকি আছে। সুরঙ্গমা, সুরঙ্গমা, লেডিস এন্ড জেন্টলম্যান, একটা কথা বলুন তো, যে কোনো স্ত্রী দুই স্বামীকে নিয়ে একসঙ্গে ঘর করতে পারে? না না না, সেটা ভালো হয় না। তাই আমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে নীলাব্জ মুখার্জি স্থির করেছি যে সুরঙ্গমা মুখার্জির সঙ্গে সমস্ত সম্পর্ক আমি এই মুহূর্তে ছিন্ন করলাম। এবং অচিরেই আমি তাকে আইনত ডিভোর্স দেব। বাবা না, না বাবা প্লিজ এরকম কিছু বলো না, প্লিজ এরকম কিছু বলো না বাবা। জলটা আনুন না। সুরঙ্গমা, সুরঙ্গমা, উঠুন উঠুন উঠুন। আমি জানি না তুমি খুব কষ্ট পাচ্ছ, খুব স্বাভাবিক, বাট আই এম হেল্পলেস, আমার কিচ্ছু করার নেই। তবে একটা কথা শোনো, তুমি কোনোদিন আর রোশনাইকে অপমান করো না। রোশনাই তোমার নিজের বোন, তোমার মায়ের পেটের বোন। সুরঙ্গমা মুখার্জিকে আমি ভালোবেসেছিলাম, এত ভালো বোধহয় কেউ কখনো কাউকে ভালোবাসতে পারেনি। কিন্তু আজ আমি তাকে ততোধিক ঘৃণা করি, কারণ আমি জানতে পেরেছি যে পৃথিবীর এমন কোনো খারাপ কাজ নেই যা উনি করতে পারেন না। এই মুহূর্তে এতটুকু সুযোগ থাকলে উনি আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে 2 মিনিট ভাববেন না। আসলে সুরঙ্গমা মুখার্জির সমস্ত খ্যাতি ওই তাসের বাড়ির ওপর দাঁড়িয়ে আছে, কারণ তার সমস্ত গুণ, সমস্ত শিক্ষা সব ধার করে পাওয়া, চুরি করে পাওয়া, লুট করে পাওয়া। ওই পণ্ডিত রঞ্জন প্রসাদজির ঘরানার প্রকৃত উত্তরাধিকারিণী যদি কেউ থাকে, সে একজনই, সে হলো রোশনাই, সে হলো রোশনাই। আর আমি বিশ্বাস করি সে একদিন পৃথিবী কাঁপাবে। তোমরা কেউ নও, তার কাছে কেউ নও, কিছু নও, কিছু নও। রোশনাই, তুমি বেঁচে আছো রোশনাই? আমি জানতাম তুমি বেঁচে আছো রোশনাই, আমি জানতাম তুমি কোথাও যাওনি। এটা আমার বিশ্বাস যে তুমি বেঁচে আছো। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।